গভীর রাতে আরজি করে তাণ্ডব, পুলিশের সামনেই হাসপাতালে ঢুকে ভাঙচুর, আক্রান্ত উর্দিধারীরাও। ব্যর্থতা স্বীকার কলকাতা পুলিশ কমিশনারের। হামলাকারীদের অনেকেই এখন পুলিশের জালে, কেউ কেউ এলাকা ছাড়া। বুধবার রাত আরজি করে বহিরাগতদের তাণ্ডব, হামলা ভাঙচুর একেবারে রণক্ষেত্র। পুলিশের ওপরেও চলে হামলা, অনেক উর্দিধারী আক্রান্ত হন, রক্ত ঝরে। Numerous number of places where large crowds had gathered. It is very difficult to make an assessment. আমাদের sufficient deployment ছিল, ডিসি লেভেলে অফিসার ছিলেন ওখানে, ডিসি নর্থ পার্সোনালি প্রেজেন্ট ছিলেন ওখানে। উনি নিজের চেষ্টা করেছেন, ওনার সঙ্গে যা ফোর্স ছিল সমস্ত রকম চেষ্টা করেছেন। If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. A lot of them are women who came on this call of Reclaim the Nights. And they came to multiple places in the city. Now, if there are a group of people who came with this intent to do something like this, I think it's just give us a little more time. We should be able to discover. আরজি করে মহিলা চিকিৎসকের খুন, ধর্ষণ, এর প্রতিবাদে আন্দোলন, তার মাঝে আরজি করে তাণ্ডব। কেন এমন হলো? কোথা থেকে এলো হামলাকারীরা? People have come from, somebody has come from Havra, somebody has come from Nagar Bazar, somebody has come, Vidhan Nagar, somebody has come from Damdam. People have come from lots of places. মধ্যরাতে তাণ্ডব, হামলাকারীদের খুঁজছে পুলিশ। তাদের পরিচয় জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লালবাজার। আরজি করে হামলাকারীদের মধ্যে একজন সৌমিক দাস, দমদমের পূর্ব সিঁথির বাসিন্দা। বুধবার রাতে আরজি করে হামলার কথা স্বীকারও করেছে সৌমিক। নর্মালি এমনি মিছিলে গেছিলাম, ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমি ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে। কোনো প্ররোচনা ছিল না স্যার। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই সৌমিককে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের দাবি, দমদম টাউন তৃণমূলের সভাপতির ঘনিষ্ঠ সৌমিক দাস। নেতার দাবি, তিনি সৌমিককে চেনেনই না। ছেলেটির নাম কোনোদিন শুনিনি, জানতাম না। আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গেও কোনো ওয়ার্ডই জড়িত নয়। এবং পরবর্তীকালে আমি আর যেটুকু খোঁজ খবর নিলাম ওই ছেলেটির সম্পর্কে, আমি দেখলাম শুধু তৃণমূল কংগ্রেস নয়, এই অঞ্চলে কোনো রাজনৈতিক দলের সাথেও সে জড়িত নয়। খবরের জেরে সৌমিক গ্রেফতার হয়েছে, কিন্তু অনেকেই এখন ফেরার। যেমন পাইকপাড়ার ক্যাম্প বাগানের জিৎ বিশ্বাস ওরফে বাবলি। কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করেছে। আচ্ছা, এই যে ছবিটা চিনতে পারছেন? হ্যাঁ চিনি। চেনেন? হ্যাঁ ভালো করে চিনি, আমাদের এখানে সবাই চেনে, পাড়ার ছেলে। ওর নাম বাবলি, এই তো আমাদের ক্যাম্প বাগানেই থাকে। এই কে হয়? ছেলে। ছেলে? তো মানে এর ছবি কলকাতা পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তুমি জানো তো? না, ও গেছিল কিন্তু জড়িত না, ও দাঁড়িয়ে ছিল ওখানে, ওরা মোমবাতি নিয়ে গেছিল। ও কোন রকম ওই অশান্তিটাকে দেখতে গেছিল যে কি হচ্ছে ঝামেলাটা। বাবলি কোথায় এখন? বাবলি আমি সেদিনটা বকাঝকা করতে ও কোথায় চলে গেছে আমি জানি না। জিতের মতোই বাড়ি ছাড়া আরজি করে হামলায় আরো এক অভিযুক্ত মোহাম্মদ জব্বার আনসারি, বেলগাছিয়ার বাসিন্দা। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। বৃহস্পতিবার থেকে খোঁজ নেই। আরজি করে হামলাকারীদের অনেকেই এখন পুলিশের জালে। শুক্রবার 9 জনকে শিয়ালদা আদালতে তোলা হয়। 22 আগস্ট পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। নিউজ 18 বাংলা।